আসসালামাইকুম মাই ডিয়ার লার্নার, আরেকটি নতুন ভিডিও এই ইংলিশ ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আর এই ভিডিওটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের পরিচয় ইংরেজিতে দেবো এবং সেলফ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ ইংরেজিতে আমরা কিভাবে নিজের পরিচয় দেবো এই সম্পর্কে আগে শিখবো। তোমরা অনেক সময় অফিস বা স্কুল কলেজ বা অচেনা লোক বা ইন্টারভিউ দিতে গেলে যে আমাদের পরিচয় বলতে হয় ইংরেজিতে, সেইটাই আগে শিখবো। আর এই হয়তো তোমাকে কেউ অচেনা ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি তোমাকে বললো টেল মি ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তখন তোমার ইংরেজিতে এই কথা আমাদের নিজের পরিচয়টা কিভাবে দেবো আজকেই সেইটা শিখবো। হাউ টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ইংলিশ। আর এই ইন্ট্রোডিউস আমরা দুই ভাবে দিতে পারি, একটা ফর্মাল ভাবে আর একটা হচ্ছে ইনফর্মাল। এই ফর্মাল হচ্ছে কি রেসপেক্টের সঙ্গে, মানে সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে, যেমন ইন্টারভিউ দিতে গেলে সেইখানে ইন্টারভিউ এক্সামিনারের সাথে, বা স্কুলে গেলে স্যারদের সাথে, কোনো পার্টিতে গেলে সেইখানে কোনো সম্মানীয় ব্যক্তির সাথে ইংরেজিতে পরিচিত কোনো আমরা এই ফর্মাল ভাবে পরিচয় দেবো। আর ফর্মাল মানে হচ্ছে রেসপেক্টের সাথে। আর একটা হচ্ছে দেখো যে ইনফর্মাল ভাবে, যেটা আমাদের বন্ধু বা বন্ধু ফ্রেন্ডলি বিহেভিয়ার যেখানে হয় সেইখানে ইনফর্মাল ভাবে, বা আমাদের ফ্যামিলির মধ্যে যখন কোনো পরিচয় বলতে হয় তখনই আমরা ইনফর্মালটাই ব্যবহার করব। আর তোমরা দেখো এই ফর্মালের ক্ষেত্রে আছে দেখো 10টা পয়েন্ট। আর এই 10টা পয়েন্ট: ইন্টারগেটিং, নেম, প্লেস, কোয়ালিফিকেশন, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, স্ট্রেংথ, লাইফ এম, হবি, এন্ড। আর আমার এই ইনফর্মালের ক্ষেত্রে 7টা পয়েন্ট ব্যবহার করে দেবো: ইন্টারগেটিং, নেম, প্লেস, পজিশন অ্যান্ড ওয়ার্ক, হবি, এন্ড। আর এই 17টা পয়েন্ট আমরা ফর্মালের ক্ষেত্রে 10টা এবং ইনফর্মালের ক্ষেত্রে 7টা পয়েন্ট ওয়ান বাই ওয়ান তোমাদের কাছে এক্সপিরিয়েন্স করবো। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদেরকে ভিডিওটা ক্লিক করে যাবে না। আর এই চ্যানেলে যারা নতুন এসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই ইন্ট্রোডিউস এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবো, মানে যেন সব ছোট থেকে বড় বাচ্চা সবাই যেন নিজের পরিচয়টা ইংরেজিতে দিয়ে শিখতে পারে। তাহলে আমরা এই 10টা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে আমি তরিকা বলতে যাবো 2-3টে করে। তোমরা নোট করবে না, প্রথমে এখন দেখতে থাকবে, শুনতে থাকবে, পরে তোমরা এইগুলোকে পেঁচে গিয়ে ভিডিও ক্লিপ করে পরে তোমরা প্রত্যেকটা ব্যবহারের নোট ডাউন করে নিজের পরিচয় দেওয়ার ইংরেজিতে চেষ্টা করবে। আর প্রথমে আমরা এই ইনফর্মালের বিষয়টা দেখাবো, পরে আমরা প্রথমে আমরা ফর্মালের বিষয়টা দেখাবো, পরে আমরা ইনফর্মাল বিষয়টা দেখাবো। প্রথমে এসো তাহলে আমরা এই ফর্মালের পয়েন্ট গুলা শিখি। দেখো, পারমিশন ইন্টার, অর্থাৎ আমাদের অফিসে বা ইন্টারভিউ অফিসে ঢুকছে তখন আমাদেরকে পারমিশন নিতে হবে। এই পারমিশন লাগাতে পারমিশন ইন্টার প্রবেশ করতে কি করতে হবে? জাস্ট মে আই কাম ইন স্যার বা ম্যাম, স্যার থাকলে স্যার, ম্যাম থাকলে ম্যাম, মে আই কাম ইন স্যার বা ম্যাম। আর এই ট্যাগটা কি দেখো, মে প্লাস সাবজেক্ট, ওটা সাব লিখছি, প্লাস V1 প্লাস অবজেক্ট, বা আদার ওয়ার্ড যদি থাকে তাহলে মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাম। 1 নম্বর পারমিশন ক্ষেত্রে কখন এখানে ক্যান আই কাম ইন স্যার বলবে না, এটা হচ্ছে রাফ টাইপের। ক্যান মানে আর জোরপূর্বক। মে আই কাম ইন স্যার এটা কতটা নরম ভাবে হচ্ছে মে আই কাম ইন স্যার। আর যদি বলি ক্যান আই কাম ইন স্যার, এটা কিরকম হচ্ছে, তাহলে তোমাদের কথাই বুঝতে পারছো। মে আই কাম ইন স্যার এটা ফর্মাল ভাবে হচ্ছে ভদ্রতার সহিত। আর ক্যান মানে ক্যান তো আমার বন্ধু রিলেটিভের সঙ্গে ইউজ করে। আর ক্যান হচ্ছে এবিলিটি, মানে জোরপূর্বক, মানে আপনি পারমিশন না দিলেও আমি জোর করে অফিসে ঢুকে পড়বো এরকম বোঝাতে। যাই হোক, ক্যান ব্যবহার করবে না, মে দিয়েই ইন্টার বা পারমিশন নেবে অফিসের ক্ষেত্রে। এবার এসে আমরা দেখি 2 নম্বর, ওটা গিটিংস। মানে কি গিটিংস? মানে
আমরা বাংলায় যে সালাম দিই বা প্রণাম করি, নমস্কার জানাই, এখানে ইংরেজিতে কিভাবে করবে? সালাম ইংরেজিতে আমাদের গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, যখন যে টাইমটা হবে সেই টাইমটায় আমরা সেই টাইমটা বলবো। এই গুড মর্নিং আমরা কখন বলতে পারি? সকালে ঘুম থেকে জাগার পর থেকে আমরা 12টার আগে পর্যন্ত 12টার আগে পর্যন্ত গুড মর্নিং বলতে পারি। 12টার আগে পর্যন্ত আমরা গুড মর্নিং বলতে পারি। তারপরে 12টার পর থেকে 5টা পর্যন্ত আফটারনুন, গুড আফটারনুন বলবো। তারপরে সন্ধ্যা 5টার পরে গুড ইভিনিং, এবার আমরা গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, হাই স্যার, হাই ম্যাম, এটা বলবে না, এটা রাফট, এটা শুধুমাত্র তোমাদের দোষ বন্ধু ইয়ারের সঙ্গে চলে। তোমাদেরকে এতগুলা লেখে দেখাইছি, মানে এই না যে এত এই সবগুলোই বলতে হবে, যে কোনো একটা বলবে। হয় গুড যে টাইম হিসাবে, যে টাইমে হবে সেই টাইম হিসাবে টাইম অনুযায়ী বলবে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম। বৈকালে গুড আফটারনুন স্যার, সন্ধ্যা হলে গুড ইভিনিং স্যার, হ্যালো স্যার, হ্যালো ম্যাম ও বলতে পারো। কিন্তু এই লাস্টেরটা বলবে না, হাই স্যার বা হাই ম্যাম, এটা রাফট, এটা চলে না কোনো সম্মানীয় ব্যক্তির সঙ্গে পরিচয়। এটা শুধুমাত্র ইয়ার বন্ধু দোস্তানের ক্ষেত্রে, ফ্যামিলি ফ্রেন্ডলি বিহেভিয়ারের ক্ষেত্রে চলে। এবার আমরা দেখবো 3 নাম্বার পয়েন্টটা, নেমের ক্ষেত্রে, মানে নাম বাতানো। তারপর তোমার যে ধরো প্রথমে ইন্টার করলে, অফিসে প্রবেশ করে গেলে, তারপরে গ্রিটিংস বলেন, যেমন আমরা বাংলায় বলি নমস্কার স্যার বা আসসালামু আলাইকুম স্যার, এভাবে বললে তারপরে স্যার হয়তো বললো সিট ডাউন, সিট ডাউন, হ্যাভ আ সিট প্লিজ, তখন সিটে বসার পর নাম জিজ্ঞেস করলো বা বললো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তখন তোমরা এইভাবে বলবে। তারপর তোমাদের এই বলার পয়েন্ট গুলো বলার পর নাম বলবে, তো নাম হবে আই অ্যাম রহিম, মাই নেম ইজ করিম, মাই সেলফ কখনো বলবে না। এই মাই সেলফ কখনো সাবজেক্ট হতে অবজেক্ট বা মাই সেলফ এই মাই সেলফ সাবজেক্ট হতে পারে না, এটা অবজেক্ট হয়। তাই মাই সেলফ রাজু এটা বলবেন, এটা ভুল। দিস ইজ রাজ এটাও বলতে পারো, কিন্তু এটাও একটু ইনফর্মাল তরিকায় হয়ে যাচ্ছে। মানে এটাও বলবো না, আমরা এই প্রথমে দুটোই ইউজ করব। এখানে তোমাদেরকে 4টে তরিকা দেখে, 4টির মধ্যে যে কোনো একটাই বলবে। আর এইটা তো বলবেই না, মাই সেলফ এটা তো বলবেই না। হয় বলবে মাই, আই এম রহিম, আই এম করিম, আই এম, তোমাদের যার যার নাম হবে সেই নামটাই বলবে। আর মাই নেম ইজ করিম, মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ সাকিব, মাই নেম ইজ রাজ, এটা বলবে। দুটোর মধ্যে একটাই বলবে। 3 নাম্বারটাও না বলাটাই বেস্ট, কেন এটাও ইনফর্মালের পড়ে যায়, এটাও ধরো রাফ টাইপের হয়ে যাচ্ছে, তাই দুটোই বলবে। এবার আমরা দেখবো পরের পয়েন্ট। এবার দেখো 4 নাম্বার পয়েন্টটা, প্লেস অর্থাৎ জায়গা, মানে তুমি কোন জায়গা থেকে বিলং করো, মানে কোন জায়গা থেকে তুমি এসছো এই ইন্টারভিউ সেই জায়গাতে। যেমন যদি আই এম ফ্রম কলকাতা বা আই বিলং টু কলকাতা বলতে তুমি যে বা তুমি বর্ধমান থেকে এসো, বর্ধমান, আই এম ফ্রম বর্ধমান, আই এম ফ্রম মুর্শিদাবাদ, আই এম ফ্রম বাঁকুড়া, আই এম ফ্রম বীরভূম, তুমি যে জায়গা থেকে আসো সেই জায়গার নাম। বা আই বিলং টু কলকাতা বা আই বিলং টু বর্ধমান, আই বিলং টু মুর্শিদাবাদ, যে কোনো সিটির নাম, তুমি যে সিটি থেকে এসছো সেই সিটির নাম বলবে। আমি এখানে দুটো অপশন দিয়েছি, এই দুই ভাবে বলা যেতে পারে। হয় বলবে আই বিলং টু কলকাতা বা আই ফ্রম কলকাতা। আমি এখানে কলকাতা নাম দিই, তোমরা যে জায়গা থেকে হবে সেই জায়গা থেকে নাম বলবে। তোমাদের জায়গার নাম সেটা বুঝতে পারলে এসে এবার আমরা দেখবো যে 5 নাম্বার ব্যবহারটা। সেই 5 নাম্বার পয়েন্টটা কি? 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কোয়ালিফিকেশন, মানে তোমার যোগ্যতা কি, তুমি কতদূর পড়াশোনা করেছো এইরকম। যেমন দেখো I completed BSc গ্রাজুয়েট লাস্ট ইয়ার ফ্রম কলকাতা ইউনিভার্সিটি, মানে আমি গত বছর কলকাতা ইউনিভার্সিটি থেকে বিএসসি গ্রাজুয়েট পাস করেছি। এখানে তোমরা
অনেকেই ভুল করে দেবে যে আই হ্যাভ কমপ্লিটেড বিএস গ্রাজুয়েট লাস্ট ইয়ার ফ্রম কলকাতা। এখানে আই হ্যাভ লাগাবে না, কেন যেহেতু আমি এখানে লাস্ট ইয়ার কথাটা লাগিয়ে দিয়েছি, এখানে পাস্ট টেন্স লাস্ট ইয়ার লাগিয়ে দিয়েছে, মানে এখানে পাস্ট টেন্স ব্যবহার করে ফেলেছি। আর পাস্ট টেন্সের কখনো হ্যাভ ব্যবহার হবে না, তাহলে আই হ্যাভ কখনো বলবে না। আই কমপ্লিটেড বিএসসি গ্রাজুয়েট লাস্ট ইয়ার ফ্রম কলকাতা ইউনিভার্সিটি। এটা বলতে পারো আই কমপ্লিটেড 12 মানে 12 ক্লাস WBAT বোর্ড, মানে WBAT বোর্ড থেকে আমি 12 ক্লাস পাস করেছি। তোমরা যে ডিগ্রি থাকবে তোমাদের সেই ডিগ্রিটা বলবে। এখানে আমি দুটো তোমাদের জাস্ট দুটো লিখে দেখেছি, এখানে তরিকা দেখাচ্ছি। তোমরা এই যে ডিগ্রি তোমরা পাস করবে সেই ডিগ্রিটা বলবে। আমি জাস্ট তোমাদের দুটো তিনটে করে লিখে দেখেছি, জাস্ট তরিকা দিচ্ছি, যে কোনো একটাই তোমরা বলবে, তোমাদের যেটাই হবে। এবার এসে আমরা দেখবো স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে তোমার স্কিল বা এক্সপিরিয়েন্স কি। তুমি যদি হয়তো এক্সাম শেষ করেই চাকরির ইন্টারভিউতে গেছো, তোমার কোনো যোগ্যতা নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, তখন তুমি কি বলবে? আই অ্যাম ফ্রেশার, আমার কোনো স্কিল নেই, এইভাবে বলতে পারো। আর যদি তোমাদের কোনো স্কিল থাকে সেটা বলবে। যেমন এই 2 নম্বরটা দেখো, আই হ্যাভ 3 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং, আমার মার্কেটিং ডিপার্টমেন্টে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। আবার কারো হয়তো থাকতে পারে যে কম্পিউটার ডিপ্লোমা করেছে 2 বছর ধরে, তাহলে সে বলবে আই হ্যাভ কম্পিউটার ডিপ্লোমা, I have 2 year experience কম্পিউটার ডিপ্লোমা। এ হয়ে যার যেটা যোগ্যতা থাকবে, স্কিল থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, সেইটা তোমরা বলবে। আমি জাস্ট দুটো, যদি তোমার কোনো স্কিল না থাকে ডাইরেক্ট বলে দেবো আই এম ফ্রেশার, মানে আমার কোনো স্কিল নেই। তাহলে আমরা 6 নম্বর পয়েন্ট পর্যন্ত শিখতে পারলাম। এবার 6টা পয়েন্ট শিখলাম, এবার বাকি আর 4টে পয়েন্ট আছে, এই কটাও জেনে নেবো। 7 নম্বর পয়েন্টটা দেখি, স্ট্রেন্থ, মানে তোমার জীবনের তুমি ভেতর থেকে কিরকম, তোমার ভেতরের ক্ষমতাটা কিরকম। এইরকম ক্ষেত্রে যেমন স্ট্রেন্থ, আই এম গুড কমিউনিকেটার, মানে আমি যে কোনো সিচুয়েশন আমি সবার সঙ্গে কথা বলতে পারি, এইরকম হতে। দ্বিতীয় দেখো, আই এম গুড মাল্টিটাস্কার, আমি যে কোনো কাজ সহজেই করতে পারি, এরকম। 3 নম্বর দেখো, আই এম আ পজিটিভ থিঙ্কার, আমি কোনো চিন্তা করি না, আমি সবসময় পজিটিভ মাইন্ডে থাকি, আমার কোনো টেনশন নাই, এরকম। 8 নম্বর, এবার এসে আমরা দেখবো 8 নম্বর পয়েন্টটা, লাইফস এম অ্যাকর্ডিং টু সিচুয়েশন, মানে আমাদের জীবনের লক্ষ্যটা কি, অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অনুযায়ী সিচুয়েশন আমাদের জীবনের লক্ষ্য কি। যেমন দেখো, আই ওয়ান্ট টু বি, মানে তুমি জীবনে কি হতে চাও। যেমন এখানে আমি লিখছি আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। এই পয়েন্টটা 2 নম্বরে একটা পয়েন্ট দেবো, দ্য এম অফ মাই লাইফ, আমার জীবনের লক্ষ্য কি, টিচার। আর তোমাদের যার জীবনের লক্ষ্য তোমরা সেটাই বলবে অথবা লিখবে। আমি এখানে দুটো পয়েন্ট তোমাদেরকে দেখেছি, আমাকে দুটোই বলতে হবে না, যে কোনো একটাই বলবে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, বা আই ওয়ান্ট টু বি আ টিচার, বা আই ওয়ান্ট টু বি আ ব্যাংকার। এইরকম করে তোমরা যেটা বলবে সেটাই যে কোনো একটা লিখবে। এইভাবে বলতে পারো, দ্য এম অফ মাই লাইফ ইজ আ টিচার। তোমাদেরকে আমি জাস্ট তরিকা দিচ্ছি বেশি করে, তোমরা কিন্তু যখন বলবো লিখবে একটাই লিখবে। আমি লাস্টে তোমাদেরকে বিষয়টা দেখাবো। তারপরে সব হবি, মানে হবি কি, মানে তোমরা কি পছন্দ করো, তোমার অভ্যেস কি, এইরকম হবিস। এখানে হবিস কি লিখেছে, হবি তো এক এক মানুষের একটা হয় না, 2-3টে হবি হয়, এই জন্য হবি লিখেছি। যেমন দেখো, my hobbies are listening to music, to read a book,
মানে আমার হবি হচ্ছে আমি গান শুনতে পছন্দ করি এবং বই পড়তে পছন্দ করি। এখানে যদি তোমার একটা হবি থাকে তাহলে বলবে হবি, আর হবিস বলবে না, হবি বলবে হবিস। এখানে আর আছে হবিস ইজ বলবে যদি একটাই হবি হয়। এবং দেখো এই পরের সেন্টেন্সটা, দেখো পরের লিখেছি আই লাভ টু ওয়াচ ক্রিকেট ম্যাচ, মানে আমি ক্রিকেট ম্যাচ দেখতে পছন্দ করি বা ভালোবাসি। এরকম ক্ষেত্রে যেমন এখানে একটাই কথা বলা হয়েছে, এই জন্য আই লাভ টু ওয়াচ ক্রিকেট ম্যাচ। এই ছিল আমাদের হবির ব্যাপারটা। এবার আমরা শেষ পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, এটা এন্ড। এই এন্ড আমরা কি করবো, এন্ড কি বলবো আমরা, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। অথবা এই পয়েন্ট বলতে পারি, দ্যাটস অল, থ্যাংক ইউ। এই ছিল আমাদের 10টা পয়েন্ট, সেলফ ইন্ট্রোডিউসার। এই 10টা পয়েন্টে তোমরা যদি যেভাবে আমি তোমাদেরকে দেখালাম, আমি তোমাদেরকে এক একটা পয়েন্টে 3টে 4টে করে এক্সাম্পল দেখে তোমাদেরকে 3টে 4টেই এক্সাম্পল লিখতে হবে না, যে কোনো পয়েন্টে দেখো এই একটাই করে বলবে। আমি 3-4 তোমাদেরকে জাস্ট তরিকা দিয়েছি বুঝানোর জন্য, আরো বেশি বেশি কিভাবে বলতে পারবে। তাহলে এই 10টা পয়েন্টে যদি তোমরা 10 লাইন লিখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের ইন্ট্রোডিউসটা কতটা হাই মাপের হয়ে যাবে। কোনো ইন্টারভিউ অফিসে বা কোনো অচেনা সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে যদি তোমাকে তোমার ইন্ট্রোডিউস, বা কেউ যদি বলে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, বা ইন্ট্রোডিউস ইউর সেলফ, তুমি কি হবে, হাউ টু ইন্ট্রোডিউস মাই সেলফ বা হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিভাবে তুমি বলবে তোমার ইন্ট্রোডিউসটা। তার মধ্যে 10টা পয়েন্ট আমি দেখালাম, প্রত্যেকটা পয়েন্টে 4টে করে এক্সাম্পল দিয়ে। এবার খালি এই 10টা পয়েন্ট আমি লিখেছি, ইন্টার, গেটিং, নেম, প্লেস, কোয়ালিফিকেশন, স্কিল, এক্সপিরিয়েন্স, স্ট্রেংথ, লাইফ এম, হবি অ্যান্ড এন্ড। এই 10টা লাইনে, 10টা পয়েন্টে যদি 10 লাইন বলতে হবে, তাহলে বুঝতে পারছো তোমাদের ইন্ট্রোডিউসটা কতটা উন্নত মানের হবে। এবং ইন্টারভিউ অফিসে চাকরি প্রায় পাকাই হয়ে যাবে। মানে আমরা তোমাদের এই 10টা পয়েন্টের 10 লাইন দেখে প্রথমে আমরা বোর্ডটা ক্লিন করি, তারপর তোমাদেরকে আমি 10টা পয়েন্টের 10 লাইন দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। তোমাদেরকে এতক্ষণ যদি ভিডিওটা ভালো লাগে আর বিষয়টা বুঝতে পারো, তাহলে এই ভিডিওটা লাইক তো করবে, লাইক করার সাথে সাথে শেয়ার বেশি বেশি করে করবে। কিনা আমাদের বাংলায় যত বাঙালি মানুষ আছে সবাই যেন ইংরেজিতে তাদের নিজের পরিচয়টা দিতে পারে, ছোট থেকে বড় পর্যন্ত। এসে এবার আমরা এই 10টা পয়েন্টের 10 লাইন তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ইন্টার, প্রথমে ইন্টার করলে কি হবে, আমাদেরকে ইন্টার পারমিশন নিতে হবে। ইন্টারভিউ অফিসে ঢোকার সময় বা স্কুল কলেজে স্যারেদের সঙ্গে, অফিসের স্যার বসে আছে, তুমি ক্লাসের বাইরে স্যার ক্লাস ঢুকছে, তখন তোমাকে যে পারমিশন নিতে হবে, সেই পারমিশনটা নেওয়ার সময় দেখো, আমি আই কাম ইন স্যার অথবা ম্যাম বলবে। তারপরে দ্বিতীয়টা কি, গেটিংস, গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, গুড ইভিনিং স্যার, যে কোনো একটাই বলবে যে সময় অনুযায়ী। মর্নিং স্যার অথবা ম্যাম। 3 নম্বর পয়েন্টে দেখো, নেম, আমাদের নাম বলতে হবে। যখন ইন্ট্রোডিউস তোমাদের নাম তো বলতেই হবে। আর যখন নাম বলবো আমরা ফুল নামটাই বলবো। সে নাম লিখে, যেমন আমার নাম দেখো হানিফ খান। আর তোমাদের যে নামটা হবে, স্যার এখানে শুধু নামটাই লিখলাম, ফুলটা লিখি, আই এম হানিফ খান বা মাই নেম ইজ হানিফ খান, আই এম খান, আই এম হানিফ খান, আমার নাম হানিফ খান, আমি কোথা থেকে বিলং করি, আই এম ফ্রম কলকাতা।
আমি কলকাতা থেকে বিলং করি, তোমরা যে জায়গা থেকে বিলং করে সেই জায়গাটা বলবে। কোয়ালিফিকেশন মানে তোমার যোগ্যতা কি কতটুকু করেছেন, যেমন আই কমপ্লিটেড completed 12 class I completed 12 class WBT board TA board WBT বোর্ড থেকে আমি 12 ক্লাস পাস করেছি। স্কিল এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বলবে আমার এক্সপিরিয়েন্স নাই, আমি বলবো আই এম ফ্রেশার। আই এম ফ্রেশার স্টিল, তোমার ভেতর থেকে তুমি কিরকম। আই এম পজিটিভ থিঙ্কার, তুমি সবসময় পজিটিভ মাইন্ডে থাকে, কোনো টেনশন থাকে না। পজিটিভ থিঙ্কার, পজিটিভ থিঙ্কার। জীবন লাইফ এম, তোমার জীবনের লক্ষ্যটা কি, মানে জীবনের লক্ষ্য যেটা সেটাই বলবো। মানে জীবনের লক্ষ্য যেমন আই ওয়ান্ট টু বি আ টিচার, তোমার যে সেটাই লিখবে তোমরা। তার হবিজ, হবিজ কি, আই লাভ টু ওয়াচ, I love to watch cricket match, আমি ক্রিকেট ম্যাচ দেখতে ভালোবাসি। আমাদের যে লাস্ট 10 পয়েন্ট কি সেটা কি, দ্যাটস অল, থ্যাংক দ্যাট অল, that all about me, thank you, thank you। এই ছিল আমাদের 10টা পয়েন্টের 10 লাইন। এইভাবে তোমরা যদি এই 10টা পয়েন্টের 10 লাইন বলতে পারো তাহলে বুঝতে পারছো তোমাদের ইন্ট্রোডিউসটা কতটা বড় মাপের হয়ে যাবে। এই ছিল আমাদের ফর্মাল তরিকায় ইন্ট্রোডিউস। ইনফর্মাল ভাবে কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হয় সেইটা, সেই যে 7টা ট্যাকচার ইনফর্মাল দেখা যায়, 7টা পয়েন্ট। পয়েন্ট হচ্ছে দেখে ইন্টার, গেটিং, নেম, প্লেস, পজিশন, হবিস, এন্ড। এই 7টা পয়েন্ট আমরা এটা ইনফর্মাল ভাবে যে, আর এই ইনফর্মাল ভাবে আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় ইনফর্মাল ভাবে, কারণ এটা সব সময় বন্ধু আর এর সঙ্গে বলতে হয়, সব সময় তো আর জব ইন্টারভিউ দিতে হয় না। এই জন্য ইনফর্মালটাও আমাদেরকে ভালোভাবে জানতে হবে, এটাই বেশি ইউজ হয়। প্রথমে দেখো প্রথম পয়েন্ট হচ্ছে ইন্টার। ইন্টার ইন্টার করবে যখন কি বলবে, ক্যান আই কাম ইন, ক্যান আই কাম ইন। আর এই ক্যান যেহেতু আমাদের ইয়ার বন্ধুদের সঙ্গে চলে, এখানে ভুল করেও কেউ যেন ক্যান ক্যান আই কাম ইন স্যার অথবা ম্যাম, ম্যাম কেউ বলবে না, এটা ভুল হয়ে যাবে। স্যার ক্যান দিয়ে কোনো স্যার বা ম্যাম বলা যায় না, এটা ইনফর্মাল হয়। স্যার যেহেতু স্যার বলছি এখানে সম্মানীয়, আর এই ক্যান দিয়ে কোনো সম্মান করা যায় না। সম্মানের ক্ষেত্রে আমরা এখানে আগে তোমরা ফর্মালে দেখেছো মে দিয়ে ইউজ করতে হয়। এই হলো আমাদের ইন্টার করার পরে। এবার দেখো গ্রিটিংস, গ্রিটিংস কি, গ্রিটিংস এখানে হেই, হাই, হোয়াটসঅ্যাপ, হোয়াট গুড,
এভাবে আমার ইয়ার বন্ধুদের সঙ্গে কথা বলি, কখনো এখানে সম্মান লাগে, বন্ধুদের সঙ্গে অতটা বলা প্রয়োজন হয় না। আই হেই, হাই, হোয়াটসঅ্যাপ, হোয়াটস গুড, এইরকম বলবে, হোয়াটস গুড। এবার আসতে হবে নাম। এই নামের ক্ষেত্রে নাম আই এম, তোমার যে যা নাম হবে, আই এম রহিম। নাম যদি রহিম হয়, রহিম, করিম, যা বলো, আই এম রহিম, আই এম করিম, আই এম, বা মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ করিম। মাঝে যা নাম হবে তাই বলবে মাই নেম ইজ, মাই নেম ইজ করিম, মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ সাটু, নেম ইজ রাজু, যার যাবে। এখানে একটা জিনিস যেটা বলবো না, ভুল, তোমাদেরকে ফর্মালে দেখাচ্ছি, মাই সেলফ, মাই সেলফ, মাই সেলফ, মাই সেলফ করিম, মাই সেলফ রহিম, মাই সেলফ, মাই সেলফ কোনো বলবে না, এটাও এখানে ভুল হয়ে যায়, কিন্তু মাই সেলফ, মাই সেলফ কোনো সাবজেক্ট হতে পারে না, তাই এখানেও এটা ভুল। তা মাই সেলফ বলবে না। দিস ইজ, দিস ইজ রহিম, দিস ইজ করিম, এটাও বলতে পারো, এটা ইনফরমালের ক্ষেত্রে। এবার আমরা দেখবো এসব প্লেস। প্লেস মানে তুমি কোন জায়গা থেকে বিলং করছো, কোন জায়গায় থাকে আচ্ছা, এটা যেমন আই এম ফ্রম কলকাতা, আই এম ফ্রম কলকাতা, আমি কলকাতা থেকে, বা আই বিলং টু কলকাতা, এটাও বলতে পারো, আই বিলং টু কলকাতা। বা এখন আমি জন্মগ্রহণ করি, আই ওয়াজ বর্ন ইন কলকাতা, বাস আই কারেন্টলি লিভ ইন দিল্লি, মুম্বাই বা হাওড়া, যে কোন জেলায় এখন বাস করে সেটা বলতে, এইভাবেও বলতে পারো। এবার আসবে আমাদের পজিশন, ওয়ার্ক, আমাদের ওয়ার্ক ক্ষেত্রে ওয়ার্ক, যেমন আই ওয়ার্ক ইন সেলস, আমি সেলসে কাজ করি, বা কেউ ব্যাংক অ্যাকাউন্টারে কাজ করে, সে আই ওয়ার্ক ইন ব্যাংক অ্যাকাউন্ট। যে পজিশনে কাজ করে, ওয়ার্ক এন্ড পজিশন, এখানে পজিশন এন্ড ওয়ার্ক, পজিশন এন্ড ওয়ার্ক, তোমরা পজিশন এন্ড ওয়ার্কের যেমন যে পজিশনে যে কাজ করে সেই এইটাই বলবে। এবার এসো হবিজ, হবিজ কি, আমাদের অনেকের একের বেশি হবিজ থাকে, সেখানে আমরা হবি লিখেছি কিন্তু হবিজ বলবো, যেমন আই লাইক ফিলিং, আমি খেলতে পছন্দ করি, বা অনেক মাই হবিজ আর, যার অনেকগুলো হবিজ হবে, এক করে দিতে পারে মাই হবিজ, যেমন দেখো মাই হবিজ, মাই হবিজ আর কি, অনেকে থাকে বই পড়া, ড্যান্স করা, মাই হবিজ আর লিসেনিং মিউজিক, লিসেনিং টু মিউজিক, মিউজিক and to read book। এটাতে পারে, যেমন আমার হবিটা আমি বলছি, আই লাইক ফিলিং, আমি খেলতে পছন্দ করি, কারো একের মধ্যে যেমন মাই হবিজ আর লিসেনিং টু মিউজিক আর টু রিড বুক, আমি গান শুনতে পছন্দ করি এবং বই পড়তে পছন্দ করি। এ হয়তো নাচতে পছন্দ করে, ড্যান্স করতে পছন্দ, সে বলবে আই, মাই হবিজ আর ড্যান্সিং। যার যার হবি তোমরা সেটাই বলবে। এবারে ইন্ড এবং শেষ করব কি করে, দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি, এটা বলতে পারো দ্যাটস অল, থ্যাংক ইউ। এই দুটো তরিকা দিয়ে তোমরা এন্ড করতে পারো। এই ছিল আমাদের ফর্মাল এবং ইনফর্মাল ভাবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন দেয়া। কেউ কোনো জায়গায় যদি তোমাকে বলে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, যদি সেখানে তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হয়, তাহলে তোমরা
এই ফর্মাল ভাবে বলবে, যাকে 10টা পয়েন্টে দেখিয়েছি। আর যদি ইনফর্মাল লাগে, যেখানে ইনফর্মাল বললে চলবে, সেখানে পরে এই 7টা পয়েন্টে তোমাদের ইন্ট্রোডাকশনটা দেবে। আশা করি তোমাদের এই সেলফ ইন্ট্রোডাকশনটা খুব ভালো লেগেছে। এইভাবে তোমারও প্র্যাকটিস করে থাকো, তো যে কোনো জব ইন্টারভিউ বা কোনো সম্মানীয় জায়গায় বা ইয়ার বন্ধুদের সঙ্গে তোমার নিজের পরিচয় ইংরেজিতে বলতে কোনো প্রবলেম হবে না। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে। আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটেড সবার মধ্যে শেয়ার করে দেবে, যেন ছোট থেকে বড় সবাই যেন এই নিজের পরিচয়টা ইংরেজিতে দেওয়া শিখতে পারে। আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব বা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আরো অনেক গ্রামার রিলেটেড ভিডিও আসবে, সেইগুলো পেতে আর বা চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Bye bye.